কেলেঙ্কারি নিয়ে উত্তাল শিলিগুড়ি। অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রে খবর, বিধাননগর ক্রাইম ব্রাঞ্চ ও নিউ জলপাইগুড়ি থানার যৌথ অভিযানে নৌকাঘাট এলাকা থেকে মেহবুব হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাকে জলপাইগুড়ি আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হয়েছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর কেশপুর থানার অভিযোগের ভিত্তিতে মাটিগাড়া থানার সহযোগিতায় নজরুল ইসলাম ও রুকসানা খাতুন নামে 2 ব্যক্তিকে লেলিনপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে 2টি ব্যাংকের পাসবুক উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছেন এই দুজনও ট্যাপ কেলেঙ্কারির সাথে সরাসরি জড়িত। কেশপুর থানার পুলিশ নজরুল ও রুকসানা ট্রানজিট রিমান্ডে চেয়ে শিলিগুড়ি আদালতে আবেদন করেছেন। ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। এটা হলো ওই লাল বাহাদুর হাই স্কুল পশ্চিম মিদনাপুরে। এটা 70,000 টাকার যে ট্যাপের যে টাকা, ছাত্রছাত্রীদের যে টাকা, এটা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকে যায় এবং পরবর্তীকালে দেখা যায় সেই অ্যাকাউন্টে সেখানে লাল বাহাদুর যে স্কুলের হেডমাস্টার 16/11-তে একটা এফআইআর করেন। তাতে কেশারি পিএস কেস নাম্বার 2672024 আন্ডার সেকশন 318 উইদিন ব্র্যাকেট 2 উইদিন ব্র্যাকেট 4 এবং 61 উইদিন ব্র্যাকেট 2 বিএনএস 2023 আন্ডারে কেস স্টার্ট হয় এবং উনি তদন্ত করে দেখতে পান যে 20,000 টাকা এই দুজনের অ্যাকাউন্টে, নজরুল ইসলাম এবং রুকসানা খাতুনের অ্যাকাউন্টে ঢুকে যায় 4/10-এ এবং পরবর্তী দিনেই তারা সেই টাকাটা সেখান থেকে উইথড্র করে নেয় এবং তদন্তকারী অফিসাররা কালকে মাটিগাড়া থানার সহযোগিতায় তারা এই দুজনকে গ্রেপ্তার করে এবং আজকে এখানে ট্রানজিট রিমান্ড তারা ক্লেম করে এবং সমস্ত দিক থেকে বিচার করে লন্ডন এসসিজিএম 3 দিনের তাদের ট্রানজিট রিমান্ড অ্যালাউ করে।